নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো একদিন করতে করতে দিন তো আগিয়ে আসতেছে। আমাদের বাড়ির অনুষ্ঠান আর খুব একটা সময় নেই। এদিকে বাড়ির কাজ কাম গোছানো লাগতেছে, আবার বাজার ঘাটও করতে হবে, কারণ বাড়িতে তো বাজার ঘাট করার মতো আমি একাই আছি। কাজেই সব একদিনে আনা আমার পক্ষে সম্ভব না, আস্তে আস্তে করবো আর কি। তো ভাবছিলাম আজকে মির্জাপুর যাব, কিন্তু আজকে যাওয়া হবে না, আগামীকাল যাব আর কি, কিছু বাজার ঘাট করার জন্য। আজকে বাড়ি যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে গুছাই। নিচে জমিতে জঙ্গল পরিষ্কার করছি, কিছু অংশ বাকি রয়েছে, ওটা করি। আবার বাড়িতেও করতে হবে। এদিকে অনেকদিন পর আবার চাচি আসছে। চাচিরও অনেক ঝামেলা থাকে মাঝে মাঝে, তো চাচিও দেখি আমাদের কিছুটা হয়তো সহযোগিতা করবে আর কি। কারণ বিপদের সময় তো চাচি অনেক হেল্প করে, এটা আপনারা দেখে আসতেছেন। চাচাও আসছে, বাবা বাড়িতে আছে, বাবার শরীর মোটামুটি ভালো, সেটা করতেছে, আস্তে আস্তে কাজ করতেছে বাড়ির কাজগুলো। তো চলেন আমরা আস্তে আস্তে বাড়ির কাজ গুছাই, আর আজকেও আপনারা আমাদের সাথে থাকেন। যে কি বুনবেন? বেগুনের চারা ফালামু, টমাটোমের চারা, মরিচের চারা। আচ্ছা, তো অনেকদিন পর চাষি দেখতেছেন, অনেকদিন হয় না চাষি? অনেকদিন পরে, 8 দিন হয়, 8 দিন ধরে আসি না, একটু বাজার চাল কাজটুকা করলাম, তাই বাগানের এ জায়গায় আসতে পারিনি। আবার এক বউ যেদিনকে মারা গেল দিন আসছিলাম, তারপরে গিয়ে এসে গেছি কয়দিন যেমন আসতে পারিনি। আপনাদের কি পানি শুকাইছে? বাজার পানি শুকিয়ে গেছে, এই যে খুঁজে যে সারিঙ্গের খেতে আর আগে শুকিয়ে, আর 1 সপ্তাহ পরে মনে হয় সুজাই যা যাবো না? 1 সপ্তাহ মনে করেন গেলে আর 4-5 দিন গেলে গেলে শর্টকাটে হয়। ওই শিলবাড়ির উপর দিয়ে যাওয়ার পর তো রাস্তা পরিষ্কার করো। ওদিকে আবার গল্পের আড্ডা বসাইছে রূপসান কাকা, চাচা, বাবা। যাই আমার ঘরে বাড়ির উপর দিয়ে যাই, কিন্তু ঠিকঠাক করন লাগবো। হয় ঘরের চারিদিক দেখানো করে ঠিকঠাক করলাম। আপনি দেখি কালকে একটু বাজার যাবো, পরশু দিন থেকে এগুলো আবার একটু টুকটাক করে এগুলা হয় যে আপনি কাকাও কইছি, আমি দায়িত্ব নেও কইতাছি যে যাইলাম তো 8 দিন ওই আহে যাই না, সেই বাজার নেও মানে কি করে, তারপরে এসে এখন নেফা পুতা করন লাগবো। দাদারে কেল জিগাইছি, পরে এলা কইলে রাগি ভাবি ই করে কি করবা, তো আগে বাগে করলে আবার বৃষ্টি না বলে আবার হয়ে কি কইছিলে বাজানের কই দেবলে একটু গোবর আইনা দিবে, একটু গোবর খাবার দেওয়ার লাগবো। ওই শাশুড়ি আইব না, যাই বলে মরিচ তো প্রতিদিনই খাই এই জায়গা থেকে, তারপর দেন কমে না। মরিচ এই গাছের মরিচ না কটা পাকাইতেন, জাত তো সব একই, খুব সুন্দর দর্শন মরিচ। মরিচ দিন আইছে কি আর মরিচ দিন ভালো তো কি সিগার আনবো আমি লেংটাই না দুই না ভালো বলে জাম্বুরা কি ভালো ওটা?
এই যে বাগানে করে গাছে জাম্বুরা খুব সেদিন গোল 20টা বিক্রি করে আইছি বুঝছেন আবার 4টা সাবান নিয়ে গেছিলাম এখন গাছ একটু হালকা হয়েছে হ্যাঁ দাদা বুঝে ই করে করে ফালিয়ে দেয় দেন খেয়ে খেয়ে বুঝে পিছনে একটা ফেলছে হে দিনকে 4-5টা ফালিয়ে দিয়েছে ই করেন চাষি একটু লবণ দিয়ে ই করুন মাখিয়ে গামাচি করেন এই মরিচ দিয়ে হ্যাঁ হ্যাঁ তো খাইতে স্বাদ লাগবে না গরম পড়ছে কেবল জঙ্গল সেবাইলাম আমিও হেরে করে বানিয়েছি নগর বান হয় এই যে তো সেরেন অল্প নিকে পারলেন না বান পড়েন না পার এবং স্যার এই তো হয়েছে দুইটা করেন তাহলে সবার এখানে খুব গরম পড়ছে বাতাস নাই এই যে এক ঘন্টা কাজ করলাম না একবার অস্ত্র গেছে কাম গায়ের ইনসানে করে বানিয়েছি যে এই রোদের মধ্যে কি হ্যাঁ এই টাইমে না করলে তো আমি কাজ করা পারি না পরে তো আমার সময় পাই না হ্যাঁ না আমি দাদা দেখবে দিয়েছি যখন থামাই না যদি না করে সময় পাবো না হ্যাঁ যে আর এক ঘন্টা করলে মনে করেন ওই লেভেলটা সোজা হবে না হ্যাঁ আবার কালকে যদি ধরে পারবো না পাইবি দিয়ে পরিশ্রম তো যায় আমি পরিশ্রম গেলে তো দাদা তো পারে না না পরিশ্রম করলে করা লাগবে এগুলো মনে করেন ও জন্মে করবে গেলে কুলাইব না ও জলের মধ্যে কাজও করবার চাইবো না দামও চাইবো বেশি হ্যাঁ হ্যাঁ আর নিজে যে ফ্রি টাইমে একটু একটু করে কম পাইবেন আমরা দাম একটু কম হইবে মেলা আমি সে সাপ করবার না এটা ভালো আছে তাই না হ্যাঁ একটু হালকা সরষের তেল দিবেন মরিচ না কাঁচামরিচ আছে কাঁচামরিচ আনাম এর দিন নাই বারোতে কাশন্দের দিন থাকতো কাশন আমাকে মা বানাইছে কাশন কি বানাইছে আগে গো কি সুন্দর সেন্ট বেরাইছে তাই যে কই যে কাশন্দের কাশন বানানো আর চিতই পিঠে বানানো উস্তাদ উস্তাদ চিতই পিঠা মারছে ভালো আমার জানা মতে আজ পর্যন্ত পাই নাই আপনার মায়ের খোলা ভালো আছে আবার কাশন মনে করেন যে ওই কুস্তারা দিয়ে গেছে কাকি আমার বানিয়ে দিবেন তো যত পর্যন্ত পারছে বানিয়ে দিছে হ্যাঁ নিষ্ঠ নিয়মে বানাইলে তো বছর ভরাই থাকেন ভাই আমার মনে হয় কোনো খারাপ না কোনো সময় নিশ্চয় হয়তো কাছে তুমি পার দাও আমি পার দিয়েছি ওটি করছে শেখছে তারপরে নিয়মে হ্যাঁ বানাইলে হারি দুইজনেই বানাইছে বাবা আর মা দুইজনেই কাস্টমার নিয়ে গেছে গাড়িও পারত ওই আশা আশা আসলে বাবাই বানাচ্ছে আমরা তুমি তো তোমার আসলে নাগালি বানিয়েছে আছে আছে মনে হয় এগুলো কি না থাকলে এনে দিব সমস্যা নাই না থাকলে মাগর ব্যক্তিও আছে বেলে রেঙে আমার তো এগুলা ডাবল ডাবল সেট থাকছে হ্যাঁ তাই না লাগছে বুঝি কইছে আচ্ছা বলি আছে কইছে এগুলো বুঝি এটা তুই ভেঙ্গা যায় কইছে এগুলো বেলে রেঙে চিন্তা করো না বনি বেলে রেঙ থুইছি একা পরে যে কারে দেখাইলে কইলে যে দাও আগে আমরা দেখছি যদি কুমার যদি বাড়িতে আইসে জিনিস নিয়ে ঘুরে যায় হারে নাই রাখছেই যেটাই হোক। যে নিজের ঠেকায় নিজে গেছে আরে আছে তারপরেও রাখছে হ্যাঁ তারপরে রাখছে যাম আর তো জানজর সানি মনে করেন দিলে এই 3 হয়েছে যাইজর সানি আসাল 2 সেটা যেমন ব্যাঙ্গা হালাইছে বউরা বউ কাছে কোনো থাকে না বউরে কোনো জোর না লাউ বেশি আনছে আমি সেদিন আমার আমার বেশি আছে নাকি আমার কয়েকটা বেশি জন্য বেশি তো আমার বই এমনি নাই কিনে বেশি আছে যাত্রা করলে জ্বালায় না ওটা তো আপনার দেশে জাত মনে হয় হ আমি কাকু ই করে আনসাল কিনে আনসাল
লবণ ঠিক আছে? লবণ কি আরো লাগবো? না নেন দাদা, কাকার দেন। এই যে আপনি কাকার এই দিকে। ওই যে আপনি নেন ওইটুকু আমি আর আপনি খাবেন না, এটা কাকার দেন ওইটুকু। এ তো আমি আর আপনি কাকাই খাই। গেলে সান্ডু করে রাত দেবো। আমি ওটার মধ্যে খামনি ধরেন। জাম্বুরা খাওয়া যা আপেল খাও কি টক একটু কম লাগে না? এমনি তো আপনাকে জাম ওই টক না তো কাকা, টক লাগে খুব? না, টক কমে আছে। আমাকে জাম টক কম। হাত দিয়ে আহেন বাদান, এই যে নেই জল হ্যাঁ আছে। বসি বসি। এই 3 দিন তো জমিতে আসতে পারি নাই, বিভিন্ন ঝামেলা ছিল। আজকে চাষি আসাতে আবার অনেকগুলো কাজ হয়েছে, একটু সম্পূর্ণ পরিষ্কার করছি। আর আছে আর এই অল্পটুকু, দেখি কতটুকু করা যায় পরিষ্কার। চাষি আবার রান্না বান্না করতেছে, এই ফাঁকে যতটুকু সম্ভব হয় পরিষ্কার করবো আর কি। আর জমি শুকাইলে এখানে আবার সরিষা বুনতে হবে। জমি শুকাইলে এগুলো আবার ছড়িয়ে দিতে হবে, শুকাবে, পুরা দেবো, তারপরে সরিষা বুনবো। আজকে রোদ প্রচুর, জাম্পার আমি খাওয়াতে খুব ভালো লাগছে, রোদটা একটু কমছে আর কি। আমি আস্তে আস্তে পরিষ্কার করি, একটু যতদূর করতে পারি আর কি। কতটুকু করা হয়েছে আপনাদের দেখাই। এই বাতা সম্পূর্ণ করা হয়েছে, এদিকে সব করা হয়েছে, এখন ওই যে অল্প জায়গা রয়েছে, তো ঘন্টা 2 করলে হয়ে যাবে। আজকে বোধহয় শেষ করা যাবে না, চেষ্টা করবো আর কি শেষ করার জন্য। জীবনটা দেখে কি করে, আবার আসছে একটু রেস্ট নেওয়ার জন্য। সবাই কাজে ব্যস্ত, কেউ আর বসে থাকে না। জাল বাঁধা নাকি? হ্যাঁ, শোলা বান্ধাছি। শোলা বাঁধতেছেন? শোলা না বানলে তো মাছ উপর দিয়ে যাবো না। জাল তলে যাবো না? হ্যাঁ। মাছ কি তুলে টান দিবেন? অনেকদিন ধরে তো জাল টান দেন না। দিমু, জালটা বান্ধা হয়ে গেলে মনে করে যে আমি ব্যস্তের ডুব দিয়ে কিরকম মাছ হলো, কিরকম বড় হলো ওটা দেখা লাগছিল না? এর আগে তো টান দিলাম, মাছ পাইল না। মাছ তো আছে প্রচুর, সাইজে বড় না, ছোট হলেও অনেক আছে। শাস্তির আজকে কি কি রান্না? আজকে রান্না হবো মুগের ডাল, সয়াবিন দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, নিরামিষ রান্না। এখন ডাল সম্বার দিবেন না? এখন সোমবার দিব। তো আপনার রান্না করেছেন দেখে আমার কাজ আজকে গেল অনেক। ভালো হয়েছে।
রুটি করি ব্যাগটি কালা করে যেটা কালা এটা করবো এটা বলবো তরকারি হয়ে গেছে চাষি রান্না শেষের দিকে, আমারও কাজ শেষের দিকে। ক্ষেত মোটামুটি জঙ্গল ওটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, আর 10 মিনিটের মতো লাগবে। একটু তরকারি নামাইতেছি গোটা সয়াবিনের তরকারি, মসুর ডাল হয়েছে, মসুর ডাল নয় মুগের ডাল, সরি মসুর ডাল তো এখন খাওয়া চলে না আমাদের। ওই যে আমার জমি পরিষ্কারও শেষ, চাষি রান্না করতে করতে আজকে খুব দৈহিক পরিশ্রম গেল আর কি। শেষ, এটা আর পরিষ্কার করতে হবে না। এখন রয়েছে এই মাঝখানের এইটুকু, এটা আশা করি একদিনেই পারবো, একদিন বা 2 দিনে। কাকার কি মাছ করা বন্ধ চলে এখনো? লালু খেয়ে ফেলছি বিলে জাল পাত্র করবো না? করবো এমনি আচার খাই 90 টাকা করে মাছ না খেলেও বাবা আমি বিলে বিলে যে যাবো এই যে খালে, এই খালে কি খালি কে রাখবো খাল তো কাছে গেছে, মাঝে কথা শুনবা আইনের বাড়ির মধ্যে পাত্র না হয়। অনেকে রাখি করবো সেটা কথা বলি না হয় খালে পাত্র গেছে। আর 5 মিনিট যাও তুই ফেলছি আজকে চাষি রান্না করছে গোটা গোটা সয়াবিন দিয়ে, আলু বেগুন দিয়ে একটা ঝোল, আর মুগের ডাল। ঝোল বেশ ভালোই হয়েছে। জাল আপনি এসব 2 ফের পাইতে দেখেন, খালে কিন্তু প্রচুর পুঁটি মাছ আছে। কোন খালি কথা কর এই যে লুৎফর করে এই যে উল্লেখ করবো না না রোল করে বলেন উল্লেখ করবো খালের মধ্যে ই করতে চাই ওর কোথাও মাছে নাম ফাঁকা রইব আরে রোল কিছু হবে না উল্লেখ করবো আজকে আমাদের যে বাস কিনে নিল ওই যে পাখা ছাড়া হলো মাঝে মাঝে খেলে ভালোই লাগে। একটু ভালো লাগলো সিলভার ঘর দেখছি যে সয়াবিন গাইবে তেলে গাইবে তার দেখি আপনি কিন্তু তাই একটু খেলাম সব খেয়ে যাবো বই আর তাই তো কই কতদিনের বাইক করবো কিরকম খাওয়া খায় তাও নেই প্রচুর খাওয়া যারা নিরামিষ খায় হ্যাঁ তারা জিনিসটা বেশি খায়। নিরামিষের মধ্যে এটা দেওয়া ভালো তো যথারীতি বিকেলের কাজে বেরোয়েছি। এত সময় আমাদের সাথে ধৈর্য ধরে যাচ্ছেন সেটা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বেশি করে কমেন্টস করেন আর শেয়ার করেন আর সবসময় আমাদের পাশে থাকেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।